আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার আমাকে তো হাসি খুশি লাগতেছে, কারণটা কি জানেন? আমার হাসির একটাই কারণ, বাংলাদেশে এই রাজনৈতিক দলের কীর্তিকলাপ কাণ্ড কারখানা দেখে শুধু খালি হাসতে মনে চাইতেছে। আমাদের ডিগ্রিওয়ালা মানুষ, জ্ঞানী মানুষ, বিশেষজ্ঞ মানুষ কত সুন্দর সুন্দর উপদেশ দিত, আজ তারাই সেই উপদেশগুলো কোথায় চলে গেল ভাবতেও কষ্ট লাগে। সেগুলো সুন্দর সুন্দর উপদেশগুলো এখন নিজেরাই এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে। কারণ জানেন, তাই বলবো, মানুষ, টাকা, ক্ষমতা, নারী, এগুলো লোভ সামাল দেওয়া বড়ই কষ্ট। এই তিনটা জিনিস যার কাছে আছে তারা দুনিয়াটার কিয়ামত করে ফেলতে পারে। সেই জন্য এই তিনটা জিনিস, ইমান বিক্রি করতে পারে কিন্তু এই তিনটা জিনিস কখনো হারাইতে রাজি নেই। সমস্ত ত্যাগ স্বীকার করতে পারে, ইমান বিক্রি করতে পারে, কিন্তু ক্ষমতা, টাকা আর নারী, তিনটা জিনিস খুবই প্রয়োজন। আর এই তিনটা জিনিসের কারণে কারো ইমান ধরে রাখতে পারে না। কারণ দেখেন না, ১.৫ বছরে কি সুন্দর সুন্দর করে উপদেশ দিছে, জ্ঞানের কথা বলছে, ন্যায়ের কথা বলছে, অথচ অন্য দলের মাইসেরে কত তিরস্কার করছে, অপমান করছে। আজ তারাই সেই উল্টা তা নীতিতে বসবাস করতেছে। আজ তারাই একটা এমপির আশায় তাদের নীতি আদর্শ দল সব বিসর্জন দিয়ে ফেলেছে। এটাই বলে উপরওয়ালার খেলা। উপরওয়ালা সবকিছুই করতে পারে, তাই বলবো মানুষকে অপমান করবেন না। আপনি কি করতে পারবেন সততা হবে, সেটাই আগে মানুষের প্রমাণ করবে। আর আপনার সততা আপনার কাজই আপনাকে মূল্যায়ন করবে। আমাকে টকশোতে এসে ভিডিওতে এসে প্রচার করতে হবে না। সুন্দর সুন্দর উপদেশ দেব, আর সেই উপদেশ আমি নিজে পালন করব না, তাহলে জনগণ কি ভাববে? মুনাফিক। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো, চিল্লিয়া কোনোদিন টকশোতে এসে গলা ফাটিয়া নিজের আদর্শের কথা প্রকাশ করলে, সেই আদর্শ কাজগুলো যদি নিজে না করেন, তাহলে মানুষের কাছে আপনি একজন ঘৃণ্য মানুষ হিসেবে পরিচিত হবেন। কথাগুলো মনে রাখবেন। সেই জন্য প্রথম একটু হাসলাম, শুধু মানুষের এই কীর্তিকারাম দেখে। এখন নির্বাচন এসেছে, কে কিভাবে এমপি হবে, কোথায় গিয়ে কি হবে, যাদের কিনা কত কিছু বলছে রে ভাই, রাজাকার, চাঁদাবাস, সন্ত্রাসী, অথচ যারা রাজাঘাট, যারা চাঁদাবাজ, তাদের পার তলে সবাই করতেছে। এই দৃশ্য দেখলে হাসবো না কানবো আমি, বলেন? সেই জন্য প্রথমে একটু হাসলাম। এখন আপনারা আমার কথাগুলো বিচার করবেন, কথাগুলো সঠিক বলছে কিনা। তারপরে আমার ভিডিওটা দেখে আমার জন্য দোয়া করবেন, আর কি সাবস্ক্রাইব করবেন, ভুল করবেন না কেন।